أحيائي غلبت على قلبي محبة وجهه حتى رميت النفس بالإلغاء ما بقي في قلبي سواه تصور غمرت أيادي الله وجه رجائي هوجاء ألفته أثارت حرتي ففدى جناني صولة الهوجاء أبر الهموم بمشرفية فضله والله كاف لي ونعم الراعي يا ربنا افتح بيننا بكرامة يا من يرى قلبي ولب لحائي يا من أرى أبوابه مفتوحة للسائلين فلا ترد دعائي يا من أرى أبوابه مفتوحة للسائلين فلا ترد دعائي أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر এবং তুমি বলো এই সত্য তোমার প্রতিপালকের তরফ হইতে প্রেরিত সুতরাং যাহার ইচ্ছা ঈমান আনুক এবং যাহার ইচ্ছা অস্বীকার করুক আখেরি জামানা আসিয়াছে ভাই এই তো আখেরি জামানা আখেরি জামানা আসিয়াছে ভাই এই তো আখেরি জামানা ইমাম মাহদী আসিয়াছে ভবে শুনেও কি তাহা শুনো না এই তো আখেরি জামানা আখেরি জামানা আসিয়াছে ভাই এই তো আখেরি জামানা ইমাম মাহদী আসিয়াছে ভবে শুনেও কি তাহা শোনো না এই তো আখেরি জামানা 14 শতাব্দী হয়ে গেছে পার তোমরা কি তাহা জানো না 14 শতাব্দী হয়ে গেছে পার তোমরা কি তাহা জানো না একই রমজানে চাঁদে ও সূর্যে গ্রহণ লাগিল দেখো না পূর্ব গগনে ধূমকেতু এলো জমি ঘন ঘন কাঁপিয়া বলিল
পূর্ব গগনে ধূমকেতু এলো, জমি ঘন ঘন কাঁপিয়া বলিল, দিনের মাহদি আসিয়াছে ভবে। কান খুলে কেন শোনো না, এই তো আখেরি জামানা। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদি আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শোনো না, এই তো আখেরি জামানা। মরুভূমি হলো উষ্ট্র বেকার, মানুষ উড়িল আকাশে। জুয়া ব্যভিচার চোরা কারবার করিতেছে লোকে হরষে। ইলাশরা নিয়ে ফাসেকের দল, দাঁত বের করে হাসে খল খল। দিন ইসলামের ৭২ ভাগ করিল পীর ও মৌলানা, এই তো আখেরি জামানা। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদি আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না, এই তো আখেরি জামানা। রাজা হলো প্রজা, প্রজা হলো রাজা, ভোটের ভিখারি নেতারা। রাজা হলো প্রজা, প্রজা হলো রাজা, ভোটের ভিখারি নেতারা। বিনা ভোটে পাশ সকল নবীরা, জানো না কি তাহা তোমরা। ইমাম মাহদির শুনিয়া ঘোষণা, বলিল সকলে ভোট তো দিব না। ইমাম মাহদির শুনিয়া ঘোষণা, বলিল সকলে ভোট তো দিব না। আল্লাহর মনোনয়নেতে পাশ, ইমাম মাহদি দেখো না। আল্লাহর মনোনয়নেতে পাশ, ইমাম মাহদি দেখো না, এই তো আখেরি জামানা। আখেরি জামানা আসিয়াছে ভাই, এই তো আখেরি জামানা। ইমাম মাহদি আসিয়াছে ভবে, শুনেও কি তাহা শুনো না, এই তো আখেরি জামানা। এই তো আখেরি জামানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, ইসলামের পুনর্জীবন ও পুনর্জাগরণের অনুষ্ঠান ভয়েস অব ইসলাম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা ভয়েস অব ইসলাম বাংলা শুনছেন জিটিএতে ১০০.৭ FM ফ্রিকোয়েন্সিতে এবং সরাসরি ইন্টারনেটে www.voiceofislamBangla.com এই ঠিকানাতে। আজকের অনুষ্ঠানে আমরা আমাদের বর্তমান খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ, যিনি ইসলামের খলিফা, নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান, যিনি শান্তি ও প্রগতির দূত, তারই নির্দেশনা অনুযায়ী আহমদিয়া মুসলিম জামাত কানাডা পাথওয়ে টু পিস ক্যাম্পেইন লঞ্চ করেছে। তো এই পাথওয়ে টু পিস ক্যাম্পেইন সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো আমরা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো, এর পুরো ব্যাপারটি। এছাড়াও আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিব এবং রুহানি খাজাইন মুসলিম ইসলাম সুলতানুল কালাম হযরত মুসলিম ইসলাম এর লিখিত বিভিন্ন পুস্তক থেকে উদ্ধৃতিও শুনব। আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন এই নাম্বারে 4164106522, টোল ফ্রি 1855 4106522। এছাড়াও আমাদের ওয়েবসাইটে গিয়েও voibangla@gmail.com আমাদেরকে ইমেইলে আপনাদের প্রশ্ন ও মন্তব্য পাঠাতে পারেন। অনুষ্ঠানের শুরুতে আমি সাইফুল ইসলাম, আমার সাথে জনাব শামসুদ্দিন সাহেব আছেন স্টুডিওতে।
আমি জনাব শামসুদ্দিন আহমেদ সাহেবকে রিকোয়েস্ট করব যে উনি যেন হযরত মুসলিম ইসলামের লিখিত রুহানি খাজায়ান থেকে আপনাদের উদ্দেশ্যে পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব। ইমাম মাহদী হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, সেই সর্বোচ্চ স্তরের জ্যোতি যা মানবকে অর্থাৎ পূর্ণ মানবকে দেওয়া হয়েছে তা ফেরেশতাদের মধ্যে ছিল না, নক্ষত্ররাজিতে ছিল না, চন্দ্রে ছিল না, সূর্যে ছিল না, তা পৃথিবীর সমুদ্র এবং নদীসমূহে ছিল না, তা মুক্তা মাণিক্য পান্না মতিতেও ছিল না, বস্তুত তা পৃথিবী ও আকাশের কোনো বস্তুতেই ছিল না, কেবলমাত্র মানবের মধ্যে ছিল, অর্থাৎ পূর্ণ মানবের মধ্যে। তিনি হলেন শ্রেষ্ঠতম ও পূর্ণতম, সর্বোত্তম ও সুন্দরতম অস্তিত্ব, আমাদের নেতা ও প্রভু, নবীদের নেতা, অমর জীবন প্রাপ্তদের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই জ্যোতি পূর্ণ মানবকে দান করা হয়েছে এবং মর্যাদা অনুসারে তাদেরকেও কিছু দান করা হয়েছে যারা তারই মতন কিছু গুণ রাখত। এই মর্যাদা, উচ্চতা ও পূর্ণতা সহ এবং পূর্ণাঙ্গীনভাবে কেবলমাত্র আমাদের নেতা ও প্রভু, আমাদের হাদি নবী করিম উম্মি সাদেক ও মাসদুক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পুঞ্জীভূত। রুহানি খাজাইন, ৫ম খণ্ড, ১৬০ পৃষ্ঠা। আমি সর্বদা আশ্চর্যের দৃষ্টিতে দেখে থাকি এই আরবীয় নবী, যার পবিত্র নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজার হাজার দুরূদ ও সালাম তার উপর। তিনি যে কত উচ্চ মর্যাদার নবী, তার সুউচ্চ মোকামের চূড়ান্ত সীমাকে জানা সম্ভব নয় এবং তার প্রভাব ও ক্রিয়াশীলতার অনুমান করা মানুষের পক্ষে সম্ভব নয়। খোদা তাআলা, যিনি তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের গোপন রহস্য জানতেন, তিনি তাকে সকল নবী এবং পূর্ববর্তী ও পরবর্তীগণের উপরে শ্রেষ্ঠতা দান করেছেন এবং তার সকল উদ্দেশ্য ও সকল আকাঙ্ক্ষায় তার জীবদ্দশাতেই তাকে সফলতা প্রদান করেছেন। সকল ফায়েজ ও কল্যাণের একমাত্র উৎস তিনি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মধ্যে সকল নবীগণের নাম নিহিত আছে, কেননা তিনি সকল নবীগণের গুণাবলীর সমষ্টি। সুতরাং তিনি মুসা, ঈসা, আদম, ইব্রাহিম, ইউসুফ ও ইয়াকুবও এদিকে ইঙ্গিত করে খোদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, পাবে হুদা হুকুমতাহি দি, সূরা আনাম ১৯১ আয়াত। অর্থাৎ তুমি ওই সকল হেদায়েতগুলিকে নিজের মধ্যে একত্রিত করে নাও যা বিশেষত প্রত্যেক নবীর সাথেই ছিল। এর দ্বারা প্রমাণিত হয় যে সকল নবীর শান ও মর্যাদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তার মধ্যে বিদ্যমান ছিল। বস্তুত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এই ইঙ্গিত বহন করে, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দটির অর্থ হলো যার অপরিসীম প্রশংসা করা হয়েছে, এবং অপরিসীম প্রশংসা তখনই হতে পারে যখন সকল নবীর কল্যাণ ও গুণাবলী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পুঞ্জীভূত থাকে। রুহানি খাজাইন, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৩৪৩। ধন্যবাদ জনাব শামসুদ্দিন সাহেব। প্রিয় শ্রোতাবৃন্দ, প্রতি যুগেই আল্লাহ তাআলা যখনই নবী পাঠান তখনই দেখা যায় তার বিরোধিতা হয়, এবং পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে নবীদের যে বিরোধিতা করা হয় তা সব যুগে প্রায় একই রকমের, তারা নতুন কোনো বিরোধিতা করে না। তো আমরা প্রশ্ন রেখেছিলাম জনাব মাওলানা সালেহ আহমেদ সাহেব, প্রফেসর জামিয়া আহমেদিয়া বাংলাদেশ, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেরকম বিরোধিতা হয়েছিল, হযরত ইমাম মাহদী মুসলিম ইসলাম হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামের উপরেও ঠিক সেই ধরনের অপবাদ এবং বিরোধিতা সেই 100 বছর আগে থেকে চলছে, এখনও চলছে। তো এই ধরনের বিরোধিতা কেন হয় সেই প্রশ্নের উত্তর তিনি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছেন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা নবীদের ইতিহাস সংক্রান্ত যে বিষয় আমাদেরকে জানিয়েছেন তা থেকে আমরা বুঝতে পারি, কোরআন শরীফ যেটা বর্ণনা করে
যে প্রত্যেক নবীর যুগে তৎকালীন লোকেরা তাদের বিরোধিতা করেছে। স্বাভাবিকভাবে এটা নিয়মই যে যখন যুগের পট পরিবর্তন হয়, সেই পরিবর্তনে যখন সত্য মানুষকে নিজের দিকে আকর্ষিত করে, তখন মিথ্যা সত্যের উপর আক্রমণ করে। অর্থাৎ সমাজে প্রচলিত যে সকল বিদআত রয়েছে, মিথ্যা রয়েছে, কুসংস্কার রয়েছে এবং মিথ্যা ধারণা, ভ্রান্ত ধারণা রয়েছে, আল্লাহকে ভুলে গিয়ে মানুষ যখন বিভিন্ন কোনো কিছুকে উপাস্য বানিয়ে তাদেরকে উপাসনা শুরু করে, তখন আল্লাহর তাওহীদের দিকে যারা ডাকে, সেই যুগের লোকেরা তার বিরোধিতা করতে শুরু করে দেয়। প্রথম যে কারণ হলো যে তারা মনে করে যে এইভাবে তাদের প্রভাব প্রতিপত্তি তারা হারিয়ে ফেলবে, আর যিনি সত্যের দিকে ডাকছে মানুষ তার দিকে আকৃষ্ট হবে এবং তারা শক্তিশালী হয়ে উঠবে, এবং আমাদের যে ব্যবসা রয়েছে বা আমাদের যে প্রভাব বা প্রতিপত্তি রয়েছে ধর্মের নামে, তা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং কোরআনে মাজিদ আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় পরিতাপ বান্দাদের জন্য, যখনই তাদের কাছে আমার পক্ষ থেকে কেউ এসেছেন, কোনো প্রেরিত ব্যক্তি এসেছেন, তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে। যুগে যুগে যে সকল নবী এসেছেন, তাদের সকলের সাথে তৎকালীন লোকেরা, আর তৎকালীন লোকেরা বলতে সেই যুগের ধার্মিক ব্যক্তিরা সর্বপ্রথম বিরোধিতা করে এবং প্রথম সারির বিরোধী হিসেবে তারা চিহ্নিত হয়। দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগেও এরকম বিরোধিতা হয়েছে, হযরত নূহ আলাইহিসসালামের যুগে, হযরত মুসা আলাইহিসসালামের যুগে, হযরত ঈসা আলাইহিসসালামের যুগে। দেখেন যে প্রত্যেক যুগেই যখন নবীদের, যখন তারা আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, সেই সময়কার যারা পুরোহিত বা ধর্মীয় নেতৃবৃন্দ, তথাকথিত ধর্মীয় নেতৃবৃন্দ, তারা তাদের বিরোধিতা করেছে এবং তারা বুঝতে পেরেছে যে এই ব্যক্তিকে যদি আমরা এগিয়ে যেতে দেই, তাহলে মানুষ সত্যের দিকে আকৃষ্ট হয়ে যাবে, মানুষ মিথ্যাকে পরিত্যাগ করবে, মানুষের মধ্যে আত্মশুদ্ধি হবে। এর ফলশ্রুতিতে যে কদাচার আমরা পরিচালিত করি, যে সকল বিদআত আমরা পরিচালনা করি, যে সকল ভাওতাবাজি আমরা দিয়ে থাকি, এসব কিছু শেষ হয়ে যাবে এবং আমরা সমাজে যে একটা দাপট নিয়ে চলি, একটা প্রভাব প্রতিপত্তি নিয়ে চলি, তা শেষ হয়ে যাবে। ঠিক প্রত্যেক নবীর বেলাতেই দেখা যায় যে সর্বপ্রথম যে আপত্তি তাদের উপর করা হয়েছে সেটা হলো নাউজুবিল্লাহ, তারা মিথ্যাবাদী, কাজ্জাব, এবং তারা তাকে এই বলেই প্রত্যাখ্যান করেছে যে তুমি মিথ্যা বলছো, এজন্য আমরা তোমাকে প্রত্যাখ্যান করলাম। এটি এমন এক আপত্তি যেটা প্রত্যেক নবী এবং রসুলের ব্যাপারে ঘটেছে, এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের ব্যাপারেও তাই ঘটেছে। তৎকালীন ওলামারা, ধর্মীয় নেতৃবৃন্দরা, তথাকথিত সমাজে যারা ধর্মীয় নেতৃবৃন্দ বলে যারা পরিচিত ছিল, তারা সকলেই হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামকে মিথ্যাবাদী আখ্যা দেয়। তার কারণ হলো যে তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি হারিয়ে ফেলবে। আর কোরআন এটাই বলেছে যে যখনই আল্লাহর পক্ষ থেকে কেউ এসছে এবং তাদেরকে সত্যের দিকে আহ্বান করেছে, আল্লাহ তাওহীদের দিকে আহ্বান করেছে, তৎকালীন লোকেরা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা নাউজুবিল্লাহ মিথ্যাবাদী আখ্যা দিয়েছে। তাকে নাউজুবিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মজনুন, নাউজুবিল্লাহ উম্মাদ বলে তারা উপাধি দিয়েছে, ডাকতো, তারা ভর্ৎসনা করতো এই নাম নিয়ে, অসম্মান করতে চেষ্টা করতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জাদুকর বলে আখ্যা দিয়েছে এবং বিভিন্ন নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন কাফেররা, মক্কার ধর্মীয় নেতৃবৃন্দরা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেছে। আর সত্যকে চেনার এটা সবচেয়ে সহজ পদ্ধতি যে যে যুগ বক্র যুগ, আর যখন ধর্মের নামে কদাচার হয়, তখন আল্লাহর পক্ষ থেকে যিনি আসেন, তৎকালীন ওলামারাই, তার ধর্মীয় নেতৃবৃন্দরাই তার সর্বপ্রথম বিরোধিতা করেন এবং প্রথম সারির বিরোধীতে তারা রূপান্তরিত হয়। এই যুগে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী অনুযায়ী যথাসময়ে যখন তিনি আবির্ভূত হন, সেই যুগের
তথাকথিত আলেমরা, যারা নিজেদেরকে ধর্মীয় নেতা বলে এবং ধর্মের মূল হোতা বলে যারা দাবি করত, তারাই হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামকে গালমন্দ দেয়, কফরের ফতোয়া দেয়, মিথ্যাবাদী আখ্যা দেয়। দেখেন যে মির্জা সাহেবের বিরুদ্ধে যে সকল আপত্তি করা হয়, অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বিরুদ্ধে, প্রায় সেই ধরনেরই আপত্তি যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করা হয় বা অন্যান্য নবীদের উপরে করা হয়। আজকের যুগে খ্রিস্টানরা, বিধর্মীরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত শত শত আপত্তি করছে, তার চরিত্রের উপর, তার হাদিসের উপর, পবিত্র কোরআনের উপর, ইসলামের উপর। আজকে যদি কেউ এ সকল আপত্তিকে দেখে যদি বলে যে নাউজুবিল্লাহ, ইসলাম মিথ্যা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক নন, এটাকে মেনে নেবে কেউ? কারণ যুক্তি রয়েছে, দলিল রয়েছে, প্রমাণ রয়েছে। না বোঝার অভাবে শুধু ধর্মান্ধ হয়ে বা বিরোধিতার জন্য যদি কোনো টুকরো নিয়ে কেউ বিরোধিতা করে, কোনো লেখা বা কোনো বাণীর অংশ নিয়ে যদি বিরোধিতা করে, এতে সেই ধর্ম বা সেই বাণী মিথ্যা সাব্যস্ত হতে পারে না। ঠিক তদ্রূপভাবে যা আজ ইসলামের বিরোধীরা, ইসলামের শত্রুরা কোরআন শরীফ এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা, তার পবিত্র বাণী হাদিস এবং ইসলামের বিভিন্ন শরীয়ত সংক্রান্ত বিষয়াদি নিয়ে যে সকল আপত্তিসমূহ তুলে ইসলামকে মিথ্যা সাব্যস্ত করতে চায়, ঠিক তদ্রূপভাবে মুসলমানদের মধ্য থেকে সেই সকল তথাকথিত আলেম যারা নিজেদেরকে ধর্মীয় নেতা বলে থাকে, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের সত্তার উপর, পবিত্র সত্তার উপর, তার লেখা বই পুস্তক সমূহ থেকে বিভিন্ন ধরনের আপত্তি করে তুলে থাকে। আর সম্পূর্ণ বিভ্রান্ত ছড়ানোর জন্য এবং মিথ্যা রটনার জন্য এবং জেনে শুনে এই সকল বিকৃতি ঘটিয়ে তারা মানুষকে বিপদগামী করতে চায়। সুতরাং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের উপরে যে বিরোধিতা হয় এবং তার সম্পর্কে যা কিছু বলা হয়, এর সম্পূর্ণ তার সত্যতার একটি জ্বলন্ত প্রমাণ। কেননা এই সকল আপত্তিসমূহ, এই সকল বিরোধিতা এবং এই সকল উপাধিসমূহ পূর্ববর্তী আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা এসেছেন তাদের উপরও করা হয়েছিল। জাযাকাল্লাহ। ধন্যবাদ মাওলানা সালেহ আহমদ সাহেব। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আমাদের ফোন করতে পারেন এই নাম্বারে 4164106522, টোল ফ্রি 185541065522। আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা শুনছেন। আমরা আজকে আমাদের গতকাল থেকে আহমদিয়া মুসলিম জামাত কানাডার উদ্যোগে 42তম অ্যানুয়াল কনভেনশন বা ইসলামিক জলসা চলছে। এখানে আমরা এই জলসাতে আমাদের বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমদের দিক নির্দেশনা অনুযায়ী প্যাথওয়ে টু পিস ক্যাম্পেইন লঞ্চ করেছি কানাডাতে। তো এই প্যাথওয়ে টু পিস ক্যাম্পেইনের যারা কনভেনর, তাদের সাথে আমরা আজকে কথা বলেছিলাম ইন্টারন্যাশনাল সেন্টারে। তো শুনি তারা কি বলেন এই ক্যাম্পেইন সম্বন্ধে। Assalamu alaikum warahmatullah. Respected External Affairs Secretary of Ahmadiyya Muslim Jamaat Canada, Mr. Asif Khan. So we are very delighted to have you here, and we want to know about your Pathway to Peace program or campaign, and what you want to achieve, what is your mind to why you established this institution. Well, thank you for having me on your show. I very much appreciate it. The Pathway to Peace campaign was launched out of a need for providing the key principles that are coming out of Hazur's speeches and his addresses that he's been doing for the last few years. Hazrat Mirza Masroor Ahmed, the current Khalifa of the Ahmadiyya Muslim Jamaat, has been addressing world leaders, various parliaments, has been writing letters to world leaders, where he's been explaining various different aspects that will help create a system of peace, a system of justice in the world. And when you read through the book, and I invite your listeners to go to thepathwaytopeace.com. You can get a copy of the book. You can request a copy of the book, Pathway to Peace, and you'll
quickly come to realize that the principles in there are universal. They are not something that belong to any one religion. They don't belong to the Muslim faith. Anybody can look at these points, these principles, and say, you know what, it makes sense. If we follow this, if the world follows this, if the world leaders follow this, we truly can have a peaceful world, in a world where Muslims, Christians, Jews, Hindus, Baha'is, we can all be side by side and live in peace. So what are the main points you are stressing on to understand the people to make peace? So there are 9 encompassing points, or 9 principles, and the 9 principles, one by itself isn't more important than the other. But if I was to pick one, it's the recognition of the Creator, because everything starts with having a sense of godliness in you. If you have a sense of godliness, then all other things can happen, because all other things lead to goodness. And when you look at the other points, be it serving humankind, rejecting extremism, all of this stems from being good inside. And these 9 points, why you think these 9 points can make peace all over the world? Well, I hope that your listeners and watchers of the program will actually study the 9 principles. If I have time, I can mention the 9 points. The first one is recognition of a Creator. The second is global unity among nations. The third is absolute justice. The third is reject extremism. The fifth point is loyalty to country. 6 is need for nuclear disarmament. The 7th is an elimination of weapons profiteering. The 8th is need for economic equity and eradicating poverty. And the 9th is service to mankind. And I hope, obviously everybody can't memorize the 9, but go to pathwaytopeace.com, thepathwaytopeace.com, look at these 9 points. All of these points have to lead to peace. They can't lead to anything else. Even some of these points, if they're adopted by nations and leaders and in our households, we will have peace. This evening in our JOSA session, annual convention session, your topic was justice. So would you please little elaborate to our audience this justice? So my topic was based on Prophet Muhammad, peace and blessings of God be upon him, and his concept of absolute justice. So his concept of absolute justice comes from the Holy Quran, and he was a perfect example for mankind. He exhibited kindness, justness, benevolence to everybody and everyone that he dealt with. So my speech dealt with that aspect, which touches on some of these points, but one of the points here is absolute justice, the third point. And I think a lot actually stems from absolute justice, being benevolent, being kind, being good to your neighbors, etc. All of this comes from just being just. So what is your final point to our audience? You can invite, what do you want to say? Again, I would simply remind all of the listeners to please visit thepathwaytopeace.com. I request you to share it with your friends, your family, your colleagues. If we get more and more people endorsing this, more and more people understanding that these principles, if you read them, you'll understand that they have to lead to peace. Let's all start talking the same peace language. So more the people endorse this campaign, more it will emphasize what you want to achieve from this society, right? That's correct, 100%. And is it only in Canada, or you are doing it in other countries as well? So this campaign actually is an international campaign starting from our international headquarters, but it was officially launched in Canada. So its official launch date was just this past Friday, and it will, over the next few months, you will have it launched in different countries around the world. So we believe after a couple of months we'll meet you again and find out what you have so far achieved. Thank you very much for your thought and contribution to the society. Thank you very much again. Thank you. প্রিয় শ্রোতাবৃন্দ, এরপরে আমরা আমাদের মিসিসাগার এমপিপি মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট দীপক আনন্দের সাথেও কথা বলেছিলাম। শুনুন তিনি কি বলেন এই পিস পাথওয়ে টু পিস ক্যাম্পেইন সম্পর্কে। Assalamu alaikum. My name is Deepak Anand. I am the MPP elect from Mississauga, Malton, and it's an honor and a pleasure that I am actually sitting in front of Bangla Radio. Voice of Islam, BanglaRadio.com. The Voice of Islam, The Voice of Islam, BanglaRadio.com. So thank you so much for giving me an opportunity to speak to the
listeners, and it's always been wonderful experience working with the Bangla community. As you know, Malton has a distinctive Bangla community, and I always believe, when we work together as one family, nothing is impossible. When we talk about the pathway to peace from Ahmadiyya Muslim Jamaat, if you really look at it, it's not just Ahmadiyya Muslim Jamaat wants peace. I think if you ask anyone, everyone wants peace today. We live in a global village. We live in a place where the communications are so intense. You do something here and right now, in 30 seconds, literally 30 seconds, the whole world will know. This is how close we are each other. When you're sitting so close to each other, you're actually sitting on a bomb. So it is absolutely necessity, information bomb, I call it. It is absolute necessity for each one of us to live with peace as brothers and sisters. And it's very simple process. If you look at anything in the world and in life, everything is a process. How we achieve peace? Simple. What we do is, first of all, we all, personally, I believe that everyone, each one of us, any religion you take, we call God is one. So we all agree. I don't know why we fight when we all agree. When we agree that God is one, so that's the first step of the process. Simply is this. When we are brothers and sisters, there should not be any discrimination. Another part of the process. When we are living with each other and we know that peace is a better way to live, why we even need arms and ammunition? This is another step of the process. So if you really look at pathway to the peace, it is nothing by putting those pieces of the puzzle as a step of the process to achieve what we want, peace. And you cannot have a peace. I always say the biggest fighter or the biggest enemy of any person, any sickness, any illness, the biggest sickness is a poverty. If your belly is full, if you have enough, you have ate enough, you will not be concerned. You will not fight for the food. You will not fight for the resistance. So the only time you fight for the existence is when you don't have your own enough. So it's a simple message from Ahmadiyya Muslim Jamaat. The sequence to the peace is simple. Love each other. Hate no one. Love for all, hatred for none. And we can achieve it through making sure there is no arms, no ammunition. We're working together, serving the mankind. And we do it together with the help of economic equity and eradicating poverty. I hope, I believe that each one of us wants peace. And I hope and I believe each one of us, rather than sitting outside waiting for the peace to come, should contribute to that same peace. Thank you so much for giving me the opportunity. I don't know what can I contribute more than this. I'm humbly requesting everyone who's listening to your program. Yeah, we will keep working in the long run together. Let's bring the peace together. Thank you so much. Thank you very much for your time. ধন্যবাদ জনাব দীপক আনন্দ সাহেব, এমপিপি মালটন মিসিসাগা এরিয়া। জনাব শামসুদ্দিন সাহেব, আপনি মুসলিম ইসলামের রুহানি খাজান থেকে যদি পড়ে শোনান। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব। ফিরোজ সাদা ভাই বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত ইমাম মাহাদি মির্জা গোলাম মাহমুদ আলাইহিস সালাম বলেন, আমাকে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন, তিনি বলেন, রাসূলগণের মধ্যে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কামল শিক্ষক, উচ্চতর পবিত্র ও প্রজ্ঞায় পূর্ণ শিক্ষাদানকারী এবং নিজ সত্তা দ্বারা মানবীয় গুণাবলীর সর্বোৎকৃষ্ট আদর্শ প্রদর্শনকারী একমাত্র হজরত সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই। রুহানি খাজান 12 খণ্ড 345 পৃষ্ঠা। তিনি আরও বলেন, যখন আমি ইনসাফের দৃষ্টিতে
নবুয়তের সকল ব্যবস্থাকে দেখি, তখন শ্রেষ্ঠ নবী, জীবিত নবী এবং খোদার সর্বাধিক প্রিয় নবী শুধু এক মহাপুরুষকে দেখতে পাই, অর্থাৎ তিনি নবীদের নেতা, রাসূলদের গৌরব, প্রেরিতদের মুকুট, যার নাম মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহানি খাজাইন 12 খণ্ড 72 পৃষ্ঠা। আরবের অরণ্যে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। লক্ষ লক্ষ ব্যক্তি, আধ্যাত্মিকভাবে মৃত ব্যক্তি অল্প কিছুদিনের মধ্যে জীবিত হয়ে গেল। অতীতের বিকৃত মানুষগুলি খোদার রঙে রঙিন হয়ে গেল। অন্ধরা চক্ষুষ্মান হলো, মূর্খদের কণ্ঠে খোদার তত্ত্বজ্ঞানে জারি হলো। পৃথিবীতে একবারই এইরূপ বিপ্লব ঘটল যে পূর্বে না কেউ এইরূপ হতে দেখেছে, না কেউ শুনেছে। তোমরা কি জানো এটা কি ছিল? এটা একজন ফানাফিল্লাহ, যিনি আল্লাহতে বিলীন হয়েছেন। এর গভীর অন্ধকার রাত্রির দোয়াই তা ছিল। তিনি পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি করে গেলেন এবং ওই অসাধারণ ঘটনা ঘটিয়ে দেখালেন যে যা নিরক্ষর অসহায় ব্যক্তির পক্ষে এক অসম্ভব ব্যাপার বলে মনে হচ্ছিল। রুহানি খাজাইন 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 10। ধন্যবাদ জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা শুনছেন। আপনারা জানেন যে হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এর যুগে খ্রিস্ট ধর্মের অনুসারীরা ইংরেজ শাসকদের ছত্রছায়ায় খ্রিস্ট ধর্ম বিশ্বব্যাপী প্রচারের এক বিশাল পরিকল্পনা নিয়েছিল এবং এই পরিকল্পনা বানচাল করার জন্য সর্বপ্রথম কে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে আওয়াজ উপস্থাপন করেছিলেন তা শুনব জনাব সালেহ আহমেদ সাহেব, প্রফেসর জামিয়া আহমেদিয়া বাংলাদেশ এর কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যাকে আল্লাহ তাআলা এই যুগের প্রতিশ্রুত মসিহ ও মাহদিকে পাঠিয়েছিলেন, আজকে উম্মতে মুসলিমার অনেকেই তার বিরোধিতা করছে এবং তাকে প্রতিশ্রুত মসিহ ও মাহদি হিসাবে গ্রহণ করছে না। আমি সেসব ভাইদেরকে বলবো যে একটু 1800 শতাব্দীর দিকে তাকিয়ে দেখুন, 19বিংশ শতাব্দীর শিরোভাগে এবং 1800 শতাব্দীর শেষ ভাগের দিকে যদি তারা তাকায়, তাহলে দেখতে পাবে যে উপমহাদেশে ইসলাম কেমন বিরোধিতার সম্মুখীন ছিল এবং মুসলমানদের কি অবস্থা ছিল। একদিক থেকে আর্য সমাজী, আরেক দিক থেকে শিখ, আরেক দিক থেকে হিন্দু এবং এর উপর শক্তিশালী খ্রিস্টান জাতি, তারা ইসলামকে অর্থাৎ উপমহাদেশের মুসলমানদেরকে চতুর্দিক থেকে তারা আক্রমণ করে বসে। এক সময় ছিল যখন ইনজিলের প্রচারকগণ হাটে বাজারে পথে ঘাটে ঘুরে ফিরে অত্যন্ত অশ্লীল ভাষায় প্রতারণামূলকভাবে আমাদের প্রভু ও মাওলা খাতামুন নবীন নবীশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মিথ্যা কথা রটিয়ে বেড়াতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কোনো ভবিষ্যৎবাণী পূর্ণ হয় নাই, তার দ্বারা কোনো মুজিজা প্রকাশিত হয় নাই, কোনো তিনি মুজিজা প্রদর্শন করতে পারেন নাই এবং ইসলামের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে নানাবিধ আপত্তি তারা তখন করে যাচ্ছিল। মুসলমানদের অবস্থা তখন অত্যন্ত খারাপ ছিল, খুবই দুর্দশাগ্রস্ত ছিল। কারণ যে একদিক থেকে মুসলমান যারা আলেম ছিল তারা ইংরেজি ভাষার শিক্ষাকে হারাম ফতোয়া দেয়, ইংরেজদের সাথে উঠা বসা ব্যবসা করা নিষিদ্ধ করে। অপরদিকে হিন্দুরা এই সুযোগে ইংরেজি শিখে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ে। মুসলমানরা অর্থনৈতিকভাবে দিন দিন নিম্নগামী হয়, শিক্ষার দিক থেকে নিম্নগামী হয় এবং সমাজের একটা সবচেয়ে খারাপ শ্রেণীতে তারা পরিণত হয়। আর সেই সময় মুসলমান যারা আলেম ছিল তারা এই বহস করতেছিল কাক হালাল না হারাম, বিবি তালাকের ফতোয়া নিয়ে তারা বিভিন্ন ধরনের মতবিরোধ করছিল। ইসলামের কি দুর্দশা এই বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। খ্রিস্টান পাদ্রীরা বলতো যে দেখো ভাই, একটি অন্ধকার রাত, নদী পার হতে হবে, দুটো নৌকা রাখা আছে,
এক নৌকার মাঝি জীবিত, আরেক নৌকার মাঝি মৃত। তোমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত, আমাদের নবী ঈসা জীবিত, তোমাদের কোরআনে লেখা আছে। তোমাদের নবী কোনো মুজিজা দেখাতে পারে নাই, কিন্তু আমাদের নবী দেখো ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছে, মাটি থেকে পাখি বানিয়েছে, অন্ধকে ভালো করে দিয়েছে, কুষ্ঠ রোগীকে ভালো করে দিয়েছে, কিন্তু তোমাদের নবী তো পারে নাই, কিন্তু আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। এ সকল প্রশ্নের উত্তর মুসলমানদের কাছে ছিল না, কেননা তারা তো এই বিশ্বাসই বিশ্বস্ত ছিল যে বিশ্বাসটা খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে করছিল, করে সেই একই বিশ্বাস উম্মতে মুহাম্মদিয়ারাও তখন করে আসছিল। ইসলাম কোণঠাসা হয়ে পড়েছে। মুসলমান আলেম, তথাকথিত আলেমদের না তো কোনো জ্ঞান ছিল, আর না তারা কোরআন চর্চা করত। যদি জ্ঞানই থাকতো আর কোরআন চর্চাই যদি করত, তাহলে আর ইমাম মাহদির কোনো প্রয়োজন ছিল না, কেননা তাহলে তারা তো সেগুলোর উত্তর দিতেন, কোরআনের ব্যাখ্যা করে জানাতেন, মুসলমানদেরকে শিক্ষিত করতেন। কিন্তু যে সকল মিথ্যা ভ্রান্ত ধারণায় তারা পড়েছিল, এই সকল উত্তর দেওয়া তাদের জন্য সম্ভব ছিল না। খ্রিস্টানরা অর্থের ঝলকানিতে মুসলমানদেরকে প্রতারণার ফাঁদে ফেলে এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে তারা নাজেহাল করে, এবং শেষ পর্যন্ত মুসলমানদের অনেকেই লক্ষ লক্ষ লোক তারা খ্রিস্টান হয়। বড় বড় মুহাদ্দিস, মুফাসসির কোরআন, বড় বড় মৌলভী, এই যে মৌলভী ইমাদুদ্দিন, আব্দুল্লাহ আথম, এরা কারা ছিল? এরা তো মুসলমানদের বড় বড় মৌলভী ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল। এরাই পরবর্তীতে ইসলামের শত্রু হয়ে যায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে শুরু করে। সেই সময় আল্লাহ তাআলা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে ইমাম মাহদি করে পাঠান এবং তিনি বলেন, হে খ্রিস্টানগণ, তোমরা কোন খোদার কথা বলছো যে খোদা মরে গেছে? তোমরা কার কথা বলছো যে মানুষ্য পুত্র, তাকে তোমরা খোদার পুত্র বলছো? তোমাদের ইনজিল এই বলে, তোমাদের ইনজিল তার সম্পর্কে এই লেখা আছে, সে তো মানুষ্য পুত্র ছিল, সে তো খোদার পুত্র নয়। আর যাকে তোমরা খোদা বলে মানো, তোমাদের ইনজিল তাকে মৃত ঘোষণা দিচ্ছে। তোমরা কি বলছো? ইসলামের নবী এক জীবন্ত নবী, ইসলামের কিতাব কোরআন এক জীবন্ত কিতাব, এবং ইসলাম এমন একটি বৃক্ষ, এমন একটি ধর্ম, যে ধর্ম চিরঞ্জীব, যেটা কিয়ামতকাল পর্যন্ত থাকবে। কোরআন কিয়ামতকাল পর্যন্ত এর শিক্ষা, এর কল্যাণ মানুষের মধ্যে বন্টন করতে থাকবে। আসো আমার কাছে, কোরআনের মর্যাদা দেখো, ইসলামের মর্যাদা দেখো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দেখো, আমার কাছে আসো, আমি তোমাদেরকে উত্তর দিই। এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম কাদিয়ান থেকে দাঁড়িয়ে যখন খ্রিস্টানরা এই বলছিল যে অচিরেই আমরা সারা বিশ্বে যীশু খ্রিস্টের পতাকা উত্তোলন করব, এমনকি আমরা খানা কাবায় গিয়ে যীশু খ্রিস্টের পতাকা উত্তোলন করে দিব, সেই সময় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তার বুক পেতে দেন এবং তিনি ইসলামের সুরক্ষার জন্য, ইসলামের মোকাবেলায় খ্রিস্টানদের সামনে, আর্য সমাজীদের সামনে, হিন্দুদের সামনে বুক পেতে দেন এবং জীবন্ত খোদার জীবন্ত নিদর্শন দেখার জন্য আহ্বান জানান। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণে তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটিয়ে দেন। এগুলি মুখের কথা নয়, ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে, চোখের সামনে এগুলো ঘটনা। অনেক এরকম মানুষ জীবিত হয়তো আছেন যারা জামাতে আহমদিয়ার এই প্রচেষ্টাকে দেখেছে এবং তারা সফল হতে দেখেছে এবং খ্রিস্টানদেরকে পলায়ন হতে দেখেছে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের এই যে ইসলামের পক্ষে যে জিহাদ করেছেন কলমের, এর প্রশংসা সবাই করে গেছেন। সুতরাং এটা এমন একটা ইতিহাস নয় যেটা অজানা। ও পত্রিকা ঘাটলে, সেই যুগের বই পুস্তক ঘাটলে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম কি করেছেন খ্রিস্টানদের মোকাবেলায়, সেটা সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। এখনো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের যে সকল বইগুলি রয়েছেন, রুহানি খাজাইন নামে 23টি খণ্ডে তার বইগুলি তার একসাথে করা হয়েছে। সেখানে কতগুলি বই রয়েছেন যা তিনি খ্রিস্টানদের চ্যালেঞ্জে লিখেছেন, আর আজও সেই চ্যালেঞ্জ বলকরার রয়েছে। সেই চ্যালেঞ্জের উত্তর না তারা তখন দিতে পেরেছে, না মাঝের সময় দিতে পেরেছে, না এখন দিতে পেরেছে, আর না কিয়ামত পর্যন্ত তারা দিতে পারবে। কেননা এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, কোরআনের সেবক, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মাহদির হাতে লেখা বই এবং আল্লাহর পক্ষ থেকে শেখানো দলিল সমূহ তিনি
এই বিদ্রোহীদের সামনে রেখেছেন, এর উত্তর দেওয়া তাদের জন্য সম্ভব নয়। জাযাকাল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা শুনছেন। তো স্বভাবতই আরেকটি প্রশ্ন আসে যে খ্রিস্ট ধর্মের মোকাবেলায় সে সময় কে প্রথম বুক পেতে দিয়েছিল এবং খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে মোকাবেলায় হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম কিভাবে করেছিলেন তা বিস্তারিত বলছেন জনাব মাওলানা সালেহ আহমেদ সাহেব। জাযাকাল্লাহ আপনার প্রশ্নের জন্য। খ্রিস্ট ধর্মের মোকাবিলায় হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে অদ্বিতীয় এক ভূমিকা রেখেছেন, যা অন্য কোনো মুসলমান আলেমের পক্ষ থেকে খুবই, যদি আমরা তুলনা করি, খুবই নগণ্য হবে, কিন্তু সবচেয়ে বড় সেবা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম করে গেছেন। এটা জামাতে আহমদিয়ার কোনো মুখের বাণী নয়, মুখের কথা নয়, কোনো মুখের দাবি নয়, বরং সে সকল পত্রিকা সমূহ আজও সংরক্ষিত রয়েছে যা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুতে তখন যে সকল পত্রিকা তার সম্পর্কে রিভিউ লেখেন, সে সকল পত্রিকাগুলিতে তা আজও সংরক্ষিত রয়েছে। আমি কয়েকটি উদ্ধৃতি আপনাদের সামনে রাখছি। যে উকিল পত্রিকা, যেটা অমৃতসর থেকে প্রকাশ হতো, এবং এই পত্রিকায় মাওলানা আবুল কালাম আজাদের কলম হতে তিনি নিজে লিখেছেন। আর মাওলানা আবুল কালাম আজাদ আজও উপমহাদেশের প্রায় শিয়া সুন্নি আহলে হাদিস সম্প্রদায় এবং অনেকের নিকটই অত্যন্ত বড় আলেম হিসেবে তিনি পরিচিত। তো মাওলানা আবুল কালাম আজাদ সাহেব তিনি উকিল পত্রিকাতে লিখেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুতে তিনি লিখছেন যে তিনি এক অতি মহান ব্যক্তি ছিলেন। তার লেখা ও কথার মধ্যে জাদু ছিল, তার মস্তিষ্ক মূর্তিমান বিস্ময় ছিল, তার দৃষ্টি ছিল প্রলয় স্বরূপ এবং কণ্ঠস্বর কিয়ামত সদৃশ্য, তার আঙ্গুলি সংকেতে বিপ্লব উপস্থিত হতো, তার দুটি মুষ্টি বিজলির ব্যাটারির মতো ছিল। তিনি 30 বছর যাবৎ ধর্মজগতে ভূমিকম্প ও তুফানের ন্যায় বিরাজমান ছিলেন। তিনি প্রলয় বিষাণ হয়ে নিদ্রিতদেরকে জাগ্রত করতেন। তিনি সব কিছু রেখেই দুনিয়া হতে বিদায় গ্রহণ করেন। তিনি তার এই পত্রিকায় তিনি লিখছেন যে খ্রিস্টান ও আর্য সমাজীদের বিরুদ্ধে মির্জা সাহেব যে সাহিত্য রচনা করেছেন তা সর্বসাধারণে সমাদর লাভ করেছে এবং এই বৈশিষ্ট্যের জন্য তিনি কোনো পরিচয়ের মুখাপেক্ষী নন। আজ যখন তার এই মহান রচনাবলী স্বীয় কার্যকারিতা পূর্ণ করেছে, কি বলছেন যে তার রচনাবলী স্বীয় কার্যকারিতা পূর্ণ করেছে, তখন এর মর্যাদা ও মাহাত্ম্যকে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের স্বীকার করতে হয়। কেননা ওই সময়টা হৃদয় থেকে কখনো বিস্তৃত হতে পারে না, যখন ইসলাম চতুর্দিক থেকে বিরুদ্ধবাদীদের আক্রমণের মাঝে বেষ্টিত হয়ে গিয়েছিল। তখন একদিকে বই আক্রমণ সমূহের ব্যাপকতা অবস্থা ছিল এই যে সমগ্র খ্রিস্টান জগৎ ইসলামের প্রকৃত জ্ঞান তত্ত্বের প্রদীপকে তাদের লক্ষ্যপথের কাঁটা ও প্রতিবন্ধকতা মনে করে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছিল এবং অঢেল ধন সম্পদ ও জ্ঞান বুদ্ধির বিরাট শক্তি এই আক্রমণকারীর পৃষ্ঠপোষকতার জন্য ধেয়ে আসছিল। আর অন্যদিকে প্রতিরোধের শূন্য ও দুর্বল দশা ছিল। এই যে তোপের মোকাবেলায় তীরও ছিল না এবং পাল্টা আক্রমণ ও প্রতিরোধ উভয়েরই আদৌ কোনো অস্তিত্ব ছিল না। এমন পরিস্থিতিতে মুসলমানদের দিক থেকে যে প্রতিরোধ শুরু হয় তার এক মৌলিক অংশের গৌরব মির্জা সাহেব লাভ করেন। তার এই প্রতিরোধ খ্রিস্টানদের সেই প্রথম দিকের দুর্বল প্রভাব, যা সাম্রাজ্যের ছত্র ছায়ায় থাকার দরুন বস্তুতপক্ষে ওয়াহাইয়ের প্রাণ শক্তি ছিল, কেবল সেটাকেই পর্যবস্ত করে দিয়ে সহস্র সহস্র ও লক্ষ লক্ষ মুসলমানদেরকেই খ্রিস্টানি আক্রমণের ভয়াবহ আঘাত থেকে বেঁচে যাওয়ার কারণ হয়নি, বরং খ্রিস্টান ধর্মের জাদু ধোঁয়া হয়ে বিলীন হতে আরম্ভ করলো। এই ছিল মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের লেখা। আমি বলে দিই যে ভাই দেখতে চান দেখতে পারেন, উকিল পত্রিকা 20 জুন 1908 সন। যে দেখতে চায় ইন্টারনেটে বা লাইব্রেরিতে গিয়ে, ব্রিটিশ লাইব্রেরিতে গিয়েও এই পত্রিকা তারা দেখতে পারে। সাদিকুল আখবার পত্রিকা, যেটা রেওয়াড়ি থেকে ভারতের ছাপত, সেখানে তার সম্পর্কে লিখছেন যে মির্জা সাহেব তার জোরালো বক্তৃতা সমূহ এবং অতি গৌরবময় রচনাবলীর দ্বারা
ইসলামের বিরুদ্ধবাদীদেরকে তাদের উদ্ভট আপত্তিসমূহের দাঁত ভাঙা উত্তর প্রদান করে চিরতরে নিস্তব্ধ করে দেয় এবং যথার্থ রূপে ইসলামের সত্যতা প্রতিপন্ন করেন। সত্য কথা এই যে মির্জা সাহেব ইসলামের সাহায্য ও সংরক্ষণের যথার্থ হক আদায় করে দিনে ইসলামের সর্বাত্মক সেবার আদর্শ রেখে গিয়েছেন। ন্যায়তই এরূপ দৃঢ় সংকল্পশালী ইসলামের পক্ষ সমর্থক ও মুসলমানদের সাহায্যকারী এবং ইসলামের অতুলনীয় বিদগ্ধ আলেমের অকস্মাৎ ও অকাল মৃত্যুতে আফসোস করা আবশ্যক। কার্জন গ্যাজেট দিল্লি থেকে এই পত্রিকা ছাপে, সেখানেও মুসলমানদের একজন বড় আলেম মির্জা হযরত দেহলভী তিনি লিখেন যে আর্য সমাজী ও খ্রিস্টানগণের মোকাবেলায় মরহুম যে ইসলামী খিদমত করেছেন তা বস্তুতই অত্যন্ত প্রশংসার যোগ্য। তিনি মুনাজারার রূপকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিলেন আর হিন্দুস্তানে এক নতুন সাহিত্যের বুনিয়াদ কায়েম করেছেন। একজন মুসলমান হিসেবে এবং গবেষণকারী রূপে আমি স্বীকার করছি যে কোনো বড়র চেয়েও বড় আর্য সমাজে অথবা পাদ্রীর ক্ষমতা ছিল না যে মরহুমের মোকাবেলায় তার মুখ খুলে। যদিও মরহুম পাঞ্জাবি ছিলেন, কিন্তু তার কলমে এরূপ অপূর্ব শক্তি ছিল যে আজ সারা পাঞ্জাবি নয় বরং সমগ্র হিন্দুস্তানে তার পর্যায়ের শক্তিশালী লেখক নেই। আরো অনেক পত্রিকা রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে এখানে এই 3টি পত্রিকার কথা উল্লেখ করলাম। আমি শ্রোতাদেরকে বলবো যে মিথ্যা কখনোই এই দুনিয়াতে টিকে থাকতে পারে না। কোরআনের মোকাবেলায় কোনো মিথ্যা টিকবে না, আল্লাহর প্রেরিত ব্যক্তির মোকাবেলায় কোনো মিথ্যা টিকবে না। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের যে সেবা করেছেন তা মুসলমানদের নেতারাই স্বীকারোক্তি করেছেন, কিন্তু কালের আবহে ধর্মান্ধ আলেমরা এই সকল অনুগ্রহকে ভুলে আজ মির্জা সাহেবের বিরোধিতা করছেন। আমি শ্রোতাদেরকে আহ্বান জানাবো, অনুগ্রহ করে আপনারা লাইব্রেরিগুলিতে খুঁজেন। মির্জা সাহেব মারা গিয়েছেন 1908 সনের 26শে মে। তার পরবর্তীতে তার সম্পর্কে পত্রিকাগুলি কি লিখেছে, বিশেষ করে মুসলমান ওলামারা সে সময় কি লিখেছে, মুসলমান সত্যিকার আলেমরা, সত্যিকার জ্ঞানী ব্যক্তিরা বিভিন্ন পত্রিকা যা তখন মুসলমানদের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে কি লিখেছে একটু খুলে দেখেন, সত্য আপনাদের সামনে আসবে যে আজ এই ধর্মান্ধ মৌলবীরা ইসলামকে বদনাম করছে, কোরআনকে বদনাম করছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদনাম করছে। কিন্তু আল্লাহ তাআলা যাকে ইসলামের উপর থেকে এই ময়লা আবর্জনাকে দূরে সরাবার জন্য যা তথাকথিত আলেমরা যে সকল ময়লা ইসলামের উপরে লাগিয়েছে দূর করার জন্য প্রেরণ করেছেন, আজ আফসোস যে এই আলেমরা তারই বিরোধিতা করছে। আপনাদের আহ্বান জানাই, আসুন আহমদিয়াতকে জানুন, মির্জা সাহেবের লেখা পড়ুন, বই পুস্তক পড়ে দেখুন যে সত্যিকার অর্থে ইসলামের সেবক কারা আর ইসলামের শত্রু কারা। জাযাকাল্লাহ। ধন্যবাদ মাওলানা সালেহ আহমেদ সাহেব আপনার সুন্দর উত্তরের জন্য। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আহমদিয়া মুসলিম জামাত কানাডার উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামিক জলসা বা অ্যানুয়াল কনভেনশন চলছে ইন্টারন্যাশনাল সেন্টারে। আজ দ্বিতীয় দিন আমরা অতিক্রম করেছি। এই বিশাল জলসায় প্রায় 20,000-এর মতো লোক যোগদান করেছে কানাডার সর্বত্র থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। তো এই বিশাল জলসায় যে খাবার পরিবেশন করছেন যিনি, এই নেতৃত্বে যে অফিসার আছেন যারা মির্জা নাসির আহমেদ এবং তার সহকর্মীরা কীভাবে কাজ করছেন তা আমরা তার মুখ থেকে শুনব। Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Now we are here in this hall where we are providing lunch and dinner facility to the guest of Promised Messiah ﷺ for 3 days, Friday, Saturday and Sunday of Jalsa Salana, 42 Jalsa Salana of Canada. By the grace of Allah, we had over 17,000 people yesterday who enjoyed this facility and enjoyed the food while they were attending Jalsa Salana. And Alhamdulillah, this year we have made some changes
how we are distributing food and how we are facilitating the guest of Promised Messiah Islam when they come and enjoy the food in this hall. Now, we are sitting at this time in an area which is allocated only for volunteers who come early in the morning and they stay late at night to work all over the places to make sure that all the facility has been arranged properly, and when the guests come, they have ample time to enjoy the food which is provided to them at the Jalsa. For the last many years, by the grace of Allah, many volunteers have been working to accommodate the guest of Hazrat Masih Maud Islam. This year again we have over 150 volunteers only in this area, including volunteers, seniors and general dining area. There are many kids who are also helping in water distribution and many adults who are helping in distribution of food. By the grace of Allah, this Jalsa is growing day by day, and the number of people who are enjoying the facility of Jalsa Salana is also increasing day by day. Many of the volunteers, they take few days off from their work and they come and participate in this volunteership. As a matter of fact, some of the volunteers, they ensure that they have their name to be given as a volunteer. They want to make sure that they are given some responsibility at the time of Jalsa. And this is only blessing of Allah that many of the volunteers are motivated by themselves to come and give their time, while there are a lot of people in this world who are looking for materialistic objects, but these volunteers, they come selflessly and they come and they give their time, they take the time from the job, and they want to make sure that all the guests who are coming to Jalsa Salana, they are accommodated, they are facilitated, and they feel comfortable when they come to enjoy Jalsa Salana. Asim Ali Saab is with me. He is in charge of volunteer food distribution. I'll ask him to say a few words about Jalsa as well. Assalamu alaikum. Alhamdulillah, we have 25 volunteers who are helping here, just to volunteers, because in this dine-in sitting facility, we have arranged around 120 volunteers can sit and have their meals with full relaxation, and regardless of lunch and dinner, we are providing here the breakfast as well. So basically from 8 o'clock in the morning till 12 sometimes we have to leave just to cater the needs of the volunteers. And when the first Jalsa Salana held in Qadian, India, 1891, 75 members participated in that Jalsa. Alhamdulillah, here we are serving more than 1,000 volunteers only in this Jalsa every day. So this is a great blessing of Allah Almighty. Jazakallah. Now I also have with me our Nazim, who is in charge of general dining area, our Murabbi Silsila, Suhail Saqib Sahib. I'll request him to say a few words about the arrangement that he has made to facilitate all the members who are coming to participate in Jalsa Salana. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. It was very, blessed opportunity for me to serve as a Nazim Mehman Nawazi, and our main job is to take care food necessities of our all the guests who participate in the Jalsa Salana. And this year, by the grace of Allah Ta'ala, very good arrangements have been made to serve the members of Jamaat. And the food
was served in a very big hall number 5 in International Center. And in this center, in the hall number 6, there were mainly 4 divisions. One division for food was for general members of the community, general members of Jamaat. And the second division was made for those volunteers who do different duties during 3 days of Jalsa Salana. And another division was made inside the hall number 6 was for those people who cannot take spicy food. And there was made a separate section for them, and it was a non-spicy area. So another division was for those people who are unable to eat food by standing. So we provide them chairs and special passes for take care of their needs. And these are called. This section was called seniors area. So there was another division which was a bit small, and it was for those people who visit our Jalsa Salana and come from different places, and they are not members of community, and they come and they learn about Jamaat, and they are also provided food at that area. So this was 4 or 5 divisions within hall number 6 to take care of all the needs of our members. So by the grace of Allah Ta'ala, overall the first day went very well, and all the volunteers of the Ziyafat department were very, I would say, they work hard to serve or take care of the needs of our members of Jamaat. And by the grace of Allah Ta'ala, so today is the second day, and inshallah all the volunteers are at the site at the moment, and they are working hard to make all the food ready for the participants of Jalsa Salana. So I request prayer for all people who are listening this program to pray for the successful Jalsa Salana Canada 2018. Jazakumullah. Conclusion. So at the end, we have a special request that all the volunteers who have been working here selflessly, devoting their time and putting a lot of effort to make sure that all the things go smoothly, and everyone who comes, they enjoy and they do not have any difficulty while they are participating at this blessed Jalsa Salana. To please remember them in your prayers, that may Allah bless them, that may Allah accept their services, the humble effort they have put it. May Allah shower His blessing upon all the volunteers of Jalsa Salana, wherever the Jalsas are held, though while the Jalsa Salanas are held all over the world. Jazakumullah. প্রিয় শ্রোতাবৃন্দ, জলসাতে আরও যে সমস্ত অবজারভার এসেছিলেন আমরা তাদেরও অনেক প্রতিক্রিয়া শুনতে চাই। তাদের প্রতিক্রিয়া আমরা রেকর্ড করেছিলাম ভয়েস অফ ইসলাম বাংলার রেকর্ডারে। আপনারা শুনুন তারা কি বলে। আসসালামু আলাইকুম, আমি আশরাফ বলছি টরন্টো কানাডার থেকে। এইখানে এয়ারপোর্ট রোডে বিরাট বড় জলসা এই আহমদিয়া গ্রুপের এইখানে অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে, এবং আমি আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার সাহেবের মাধ্যমে এইখানে আসছি। তো ইট ইজ এ গ্রেট প্লেজার, স্পেশালি এইখানে প্রথম ঢোকার পর থেকে এই ভলেন্টিয়ারদের হেল্প, এছাড়াও ভিতরে আসার পরে প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা ভলেন্টিয়াররা এত বেশি হেল্পফুল যেটা কল্পনা করা যায় না। অ্যান্ড আই এনজয় লট। এইখানে সুন্দর খাবারের ব্যবস্থা, শুধু তাই না, আমি বোধহয় এত বেশি খাই না বাসায়। এইখানে এদের মানে খুব, কেন জানি না, আমার খুব অ্যাপিটাইট, আমি অনেক খেতে পারলাম।
সব কিছু খুব অর্গানাইজড, এবং আমার ওয়াইফ কানিস ফাতেমা সেও আমার সাথে আসছে। ইট ইজ এ গ্রেট অপরচুনিটি, এবং দ্যাটস ওয়াই আই এম গিভিং থ্যাঙ্কস টু মাই ডক্টর এবং ভাই। আচ্ছা, বাংলা রেডিওর ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর এক্সিকিউটিভ, উনিও বেশ হেল্পফুল। তো আমরা খুব এনজয় করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো নেক্সট ডে আবার এই ধরনের প্রোগ্রাম হলে উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু অ্যাটেন্ড, এবং নেক্সট ডে হয়তো বাচ্চাদেরও নিয়ে আসা যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা আরও একটি প্রতিক্রিয়া রেকর্ড করেছিলাম আমাদের বাংলা ডেস্কের ভলেন্টিয়ারদের কাছ থেকে, শুনি তারা কি বলে। Assalamu alaikum. This is Nuruddin Bashir. I've been asked to speak on Pathways to Peace. There are 9 principles that Hazur has pointed out to bring peace to the world. And although I endorse all of them, I was asked to speak on one that particularly stands out to me. And for me, that one is absolute justice. Having been born and raised in the U.S., being familiar with their international policy, it becomes clear that it's not based on absolute justice. It's a policy that really is beneficial for the U.S. And typically that's the same for all of the superpowers. I have to start over because my throat is. Okay, you can restart. You press the button. Okay, you want some drinks? No. এরপরে আরও প্রতিক্রিয়া আছে, শুনুন আপনারা। আসসালামু আলাইকুম, মিস্টার নাসির আহমেদ। আপনি প্রথম বাংলাদেশ থেকে কানাডার জলসায় আসছেন। বাংলাদেশের জলসা এবং কানাডার জলসার মধ্যে আপনি কি পার্থক্য দেখতেছেন, অথবা আপনার কাছে এই কানাডার জলসা কি রকম লাগতেছে, কি আপনি আপনার মতামত জানাতে বলেন। সত্যিকার অর্থে আমি আমার জন্মের পর থেকে যখন থেকে আমি বুঝি, তখন থেকে আমি বাংলাদেশের ন্যাশনাল জলসা আমি সবসময় অংশগ্রহণ করেছি। আমার এরকম মনে পড়ে না যে আমি কখনো ঢাকার আমাদের ন্যাশনাল জলসা আমি মিস করেছি। ওইটা আমাদের দেশের জন্য সত্যিকার অর্থেই আমাদের জন্য খুব একটা গৌরবের ব্যাপার যে আমরা সবাই, জলসা মানে হলো একটা মিলন কেন্দ্র, মিলন মেলা। আমরা সব আহমদীরা আমাদের এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সাথে আমাদের দেখা হয়, আমাদের একটা সবার সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক। এটা আমাদের একটা সবচেয়ে বড় একটা মিলন মেলা, এবং এখানে আমরা শুধু মিলন মেলা বললেই হবে না, এখানে আমরা এই 3 দিন আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য আমরা ভালো ভালো বক্তার ভালো ভালো কথা শুনি, এবং ওইভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করি। আর কানাডার জলসার কথা যদি বলেন, কানাডার জলসা একটা আন্তর্জাতিক মানের জলসা। আসলে আমার ইচ্ছে ছিল, আমারও স্বপ্ন ছিল যে আমি এখানে আসবো। আল্লাহর রহমতে গতবার আমি লন্ডনের জলসা গিয়েছিলাম। লন্ডনের জলসা, কানাডার জলসা, এখানে আসতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার, এবং আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া আমি আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এবং এখানে জলসা অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতেছি, শুকরিয়া আদায় করতেছি। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই সুন্দর মতামতের জন্য। আপনাদেরকে ধন্যবাদ। কিছু আপনাদের থট থাকলে শেয়ার করেন জলসা সম্বন্ধে, শামীম সাহেব। আসসালামু আলাইকুম। আমি আজ 25 বছর যাবত এই কানাডাতে, আল্লাহর রহমতে 25টা বছর যাবত এই 25টা জলসাতেই আমি অংশগ্রহণ করেছি, এবং আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমি এই জলসাতে আমি খেদমত করারও সুযোগ পেয়েছি। তো আমি এই পর্যন্ত 25টা জলসায় প্রত্যেকটি জলসাতেই ফুড সার্ভিস ডিপার্টমেন্টে ফুড সার্ভিসের দায়িত্ব পালন করে আসছি। তো প্রতি বছরই আমাদের
আগের বছরের তুলনায় দিন দিন আমরা অনেক আপগ্রেড এবং অনেক লোক সংখ্যা অনেক বাড়তেছে। বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে লোকজন আসতেছে এখানে, এবং আমরা যে ফ্যাসিলিটি দিন দিন আমরা জনগণের সুবিধার জন্য, যারা জলসা আগমনকারী লোকদের সুবিধার জন্য দিন দিন আমরা এর উন্নতি হইতেছে। এবং কানাডা সরকার আমাদেরকে অনেক হেল্প করতেছে, লোকাল সরকার আমাদেরকে অনেক হেল্প করতেছে, অনেক উন্নত মানের আধুনিক যে সকল জিনিসপত্র আমাদের দরকার জলসায়, ওই সকল সুবিধা দিয়ে আমরা এখানে পাইতেছি, যার কারণে আমাদের বাংলাদেশের চেয়ে এখানে একটু সুযোগ সুবিধা একটু আমাদের ইজি হয়ে যাচ্ছে, একটু ইয়ে করতেছে। এবং আল্লাহর রহমতে আমরা যে সৌহার্দ্যপূর্ণ যে ভ্রাতৃত্ববোধ এই জলসার মধ্যে সবার মধ্যে আমরা যেটা দেখি, এটাতে আমাদেরকে দিন দিন আরও অনুপ্রাণিত করে এখানে আসার, এখানে খেদমতের সুযোগ পাওয়ার। এবং আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমরা সবাই সন্তুষ্টভাবে এই জলসা উপভোগ করতে পারতেছি। এবং আমাদের জ্ঞানগর্ব যে বক্তারা আছেন তাদের বক্তৃতা শুনে আমরা আমাদের জীবনকে ওই পথ পরিচালনা করার যে তৌফিক অর্জন করতেছি, আল্লাহর কাছে হাজার শুকর এই ব্যাপারে। এবং আমি সবাইকে আমন্ত্রণ জানাই এই জলসায় যারা যখনই যেভাবে সুযোগ পান না কেন, তারা যেন এই অনুষ্ঠানটা, এই আমাদের জলসাটা মিস না করেন এবং এতে অংশগ্রহণ করার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন আমরা এই ইয়ে করতেছি। আমি আজ এই বাংলা ভয়েস অফ ইসলাম এই অনুষ্ঠানে আমি যে ইয়ে করতে পারতেছি, আজকে প্রায় 2 বছর যাবত এই আমাদের রেডিও প্রোগ্রামটা চলতেছে। এবং আমি সবাইকে দাওয়াত দিতেছি যাতে এই রেডিও প্রোগ্রামটা আপনারা শুনেন এবং আমাদেরকে আপনাদের সহযোগিতার মাধ্যমে এইটাকে যেন আরও আমরা বেশিভাবে প্রচারিত এবং প্রচারের মাধ্যমে আমরা যে সকল মুসলমান ভাইরা আজ পর্যন্ত আমাদের এই আহমদিয়া জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন নাই, তাদেরকে এই আল্লাহ তাআলার এই সুষ্ঠু এবং সুন্দর পথে নিয়ে আসতে পারি, সঠিক ইসলামের পথে তাদেরকে নিয়ে আসতে পারি, এই সুযোগে করার দেওয়ার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। এবং আমি মিস্টার সাইফুল ইসলাম সাহেবকে অশেষ ধন্যবাদ জানাই ওনার সক্রিয় প্রচেষ্টায় উনি আজ আমরা এই রেডিও প্রোগ্রামটাকে আমরা 24 আওয়ার্সে ইয়ে করতে পেরেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা.com ইন্টারনেট রেডিও শুনতে থাকুন। থ্যাংক ইউ। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر। এবং তুমি বলো, এই সত্য তোমার প্রতিপালকের তরফ হইতে প্রেরিত। সুতরাং যাহার ইচ্ছা ঈমান আনুক এবং যাহার ইচ্ছা অস্বীকার করুক।